সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আজকে তোমাদেরকে আমরা সিলেট বোর্ড 2024 সালে আসা আইসিটি এসটিএমএল এর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেখানে বলা আছে যে রাশেদ নির্বাচনী পরীক্ষা বাংলা, ইংরেজি ও আইসিটি পরীক্ষা যথাক্রমে 4E, তারপর হচ্ছে 1011001 ও 85 পেল। তো ক নম্বরে বলা আছে যে ভিত্তি কি, খ নম্বরে বলা আছে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ব্যাখ্যা করো, গ নম্বরে বলছে রাশেদের বাংলা ও ইংরেজি প্রাপ্ত মোট নম্বর অক্টোলের পদ্ধতিতে কত হবে তা নির্ণয় করতে বলছে। ঘ নম্বরে বলছে উদ্দীপকের আলোকে রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব তা বিশ্লেষণ করতে বলছে। তো আমরা প্রথমে কি করব, ক নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব, দেন পরবর্তীতে সবগুলো নিয়ে আলোচনা। দেখো এখানে লক্ষ্য করো যে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টিকে ওই সংখ্যার ভিত্তি বলা হয়। যেমন বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, অক্টাল সংখ্যার ভিত্তি 8। তারপরে হচ্ছে খ নম্বরে বলছে যে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ব্যাখ্যা করো, এটা ব্যাখ্যা করতে বলছে। তো লক্ষ্য করো যে বিশ্বের সকল ভাষাকে আমরা মূলত কম্পিউটারে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটা মান তৈরি করেছে, যেটাকে আমরা ইউনিকোড বলি। আর ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড অথবা সর্বজনীন কোড। এখন এই সর্বজনীন কোড বলতে আসলে বোঝানো হয়েছে ইন্টারনেটে কম্পিউটারের সাথে যুক্ত যে কোনো জায়গায় আমরা এই কোডগুলো ইউজ করতে পারবো। তো ইউনিকোডের যে বিট সংখ্যা হচ্ছে 16। তো এই অদ্বিতীয় চিহ্ন কম্পিউটারকে অদ্বিতীয়ভাবে বোঝানো যায়, মানে এই 2^16 যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যার সাহায্যে আমরা কম্পিউটারের বিভিন্ন ভাষা বা বাংলা ভাষাকে আমরা এই ইউনিকোডের মাধ্যমে তুলে ধরতে পারি। এজন্য আমরা বলতে পারি যে বিশ্বের সকল ভাষা বা চিহ্নকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে। তো আমরা এটা হচ্ছে আমাদের খ নাম্বার ছিল। এখন আমরা হচ্ছে গ নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে বলা আছে যে রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর অক্টালে প্রকাশ করতে বলছে। তো এই অঙ্কটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে তোমাকে রাশেদের বাংলা, তো দেখো রাশেদের বাংলাতে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা 4E আর ভিত্তি হচ্ছে 16, ঠিক আছে। তো এই অঙ্কটা আমার দুইভাবে করা যায়। একটা হচ্ছে এই সংখ্যাটাকে অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে নিয়ে তারপরে সেটার ওই ইংরেজি যে সংখ্যাটা আছে তার সাথে জাস্ট আমরা বাইনারি যোগ করব। এই হচ্ছে এক পদ্ধতিতে বাইনারি যোগ করে তারপরে সেটাকে অক্টালে আমরা কনভার্ট করব। এই হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে এই দুইটা সংখ্যাকে অর্থাৎ বাংলায় প্রাপ্ত সংখ্যা এবং ইংরেজিতে প্রাপ্ত সংখ্যা দুইটা সংখ্যাকে আমরা ডেসিমালে কনভার্ট করে যোগ করে জাস্ট সেটাকে অক্টালে কনভার্ট করব। অর্থাৎ দুইটা পদ্ধতিতে আমরা এটা সমাধান করতে পারি। তো আমরা যে কোনো একটা পদ্ধতিতে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করি। আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করে যোগ করে সেটাকে অক্টালে নেওয়ার চেষ্টা করি। সেম প্রসেস, একই নিয়ম। দেখো এটার বাইনারি যদি বের করি, এখানে ই মানে কত, ঠিক আছে। বাইনারি সংখ্যার ক্ষেত্রে ই বলতে আসলে কত বোঝায়, হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে এ ইকুয়ালস টু হচ্ছে 10, বি ইকুয়ালস টু হচ্ছে 11, সি ইকুয়ালস টু হচ্ছে 12, ডি ইকুয়ালস টু হচ্ছে 13, তারপরে হচ্ছে ই ইকুয়ালস টু হচ্ছে 14। অর্থাৎ ই বলতে আমরা 14কে বুঝি, ঠিক আছে। তো লক্ষ্য করো এখানে এই ই অর্থাৎ এই 14 এর বাইনারি কত হবে সেটা আমরা বের করব। তো আমরা এটা বের করার জন্য আমরা একটা সিকোয়েন্স জানি। সিকোয়েন্সটা হচ্ছে কি 1 2 4 তারপরে হচ্ছে 8। দেখো হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে হলে 4 বিট করে সাজাইতে হয়। সেক্ষেত্রে আমরা এই সিরিয়ালটা অনুসারে করব। তো যেহেতু ই মানে হচ্ছে 14, তো এই এখানের কোন কোন সংখ্যাটা আমার যোগ করলে 14 পাওয়া যায় সেটা আমরা দেখব। দেখো 8 আর 4 হচ্ছে 12, 12 আর 2 হচ্ছে 14। তো যেগুলো আমরা যোগ করলে হচ্ছে 14 পাওয়া যায় সেগুলোর নিচে আমরা 1 লিখব আর বাকিটার নিচে আমরা 0 লিখব। অর্থাৎ ই এর বাইনারি হচ্ছে 1 1 1 0। সেভাবে আমরা 4 এর বাইনারিও এখানে বের করব। তো 4 এর বাইনারি হচ্ছে কত, এখানে জাস্ট 4 এর সাথে অন্য কোনো সংখ্যা যোগ করার প্রয়োজন নেই, তাহলে 4 এর নিচে 1, বাকিগুলো হচ্ছে আমার 0। অর্থাৎ 4 এর বাইনারি হচ্ছে 0 1 0 0। তাহলে এটা পাইলাম আমরা হচ্ছে বাংলায় প্রাপ্ত নম্বর। এখন আমার ইংরেজিতে প্রাপ্ত নম্বর কত দেওয়া আছে, যে রাশেদের ইংরেজিতে প্রাপ্ত নম্বর, রাশেদের ইংরেজিতে প্রাপ্ত নম্বর ওইটা দেওয়া আছে আমার, সেটা দেওয়া আছে আমার হচ্ছে বাইনারিতে দেওয়া আছে। সেটা বাইনারিতে কত দেওয়া আছে আমরা দেখি যে 1
0110001 এটা দেওয়া আছে হচ্ছে ইংরেজিতে প্রাপ্ত নম্বর। এখন জাস্ট কি করব, আমরা এই দুইটা যোগ করে দিব, এই দুইটা সংখ্যা আমার যোগ করে দিব। তো যোগ করে দিলে আমরা যেই বাইনারি টোটাল মোট নাম্বারটা পাবো সেটাকে জাস্ট অক্টালে কনভার্ট করলে হয়ে যাবে। তাহলে আমরা এটা যদি যোগ করি, তো প্রথমে আমরা এই সংখ্যাটা লিখি 01000, তারপর হচ্ছে 1110। এরপর আছে আমার 10, আমরা বাম দিক থেকে বসাই 1, তারপরে হচ্ছে দুইটা 0, তারপরে হচ্ছে দুইটা 1, তারপরে হচ্ছে 01, ঠিক আছে। তো লক্ষ্য করো, আমরা যদি যোগ করি, শূন্যের সাথে 1 যোগ করলে হচ্ছে 1 হবে, 1 এর সাথে 0 যোগ করলে হচ্ছে 1, 1 এর সাথে 0 যোগ করলে হচ্ছে 1, তারপর 1 এর সাথে 1 যোগ করলে বাইনারি ক্ষেত্রে 1 1 যোগ করলে 0 বসে এবং হাতে থাকে 1। তো সেই হাতের 1 এর সাথে এখানের 1 যোগ করলে তাও 0 বসবে এবং হাতে থাকবে 1, সেই 1 এর সাথে 0 যোগ করলে হচ্ছে 1, হাতে কিছু থাকবে না, আবার 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1, সেই 1 এর সাথে এখানে 0 যোগ করলে 1 বসবে, ঠিক আছে। তো লক্ষ্য করো, এখানে হচ্ছে আমার বাইনারিতে কনভার্ট করা শেষ। এখন বাইনারির যোগফল বের করা শেষ, অর্থাৎ তার বাংলা এবং ইংরেজিতে মোট কত নম্বর পেলো সেটা আমরা বাইনারিতে যোগ করে বের করলাম। এখন জাস্ট এটাকে, যেহেতু তোমাকে অক্টালে বের করতে বলছে মোট নম্বর, সেই ক্ষেত্রে আমরা এটাকে অক্টালে কনভার্ট করব। তো অক্টালে কনভার্ট করার জন্য এটাকে 3 বিট করে সাজাতে হবে তোমাকে। 1 2 3, 3টা বিট করে সাজাবা, তারপরে 1 2 3, 3টা বিট করে সাজাবা, তারপরে 1 2, আর এখানে আরেকটা বিট নেই, আমরা এটাকে 0 ধরে নিলাম। এখন আমরা যদি এই অক্টালের ক্ষেত্রে আমরা এই সিকোয়েন্সটা মনে রাখবো, অক্টালের ক্ষেত্রে হচ্ছে 3 বিট করে যেহেতু, তাহলে সিকোয়েন্সটা হবে 1 2 4। এই সিকোয়েন্সটা মনে রাখা একেবারে সহজ। দেখো, 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ হচ্ছে 8। সেমভাবে এটাও একই রকমের ভাবে। এখন আমরা এই সংখ্যাটা, এই যে 311, এটাকে যদি এখানে বসাই 1 1 1, এখন যেই সেই সংখ্যার নিচে আমার 1 আছে, দেখো 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, অর্থাৎ এখানে যে সংখ্যার নিচে আমার 1 আছে সেই সংখ্যাগুলো আমরা যোগ করব। তাহলে 4 আর 2 6, 6 আর 1 7, অর্থাৎ এটার অক্টাল সংখ্যা হবে 7। সেমভাবে আমরা এটার অক্টাল সংখ্যা কত হবে সেটা বের করব। তাহলে এখানে দেওয়া আছে 1 0 0, তো এখানে শুধু 4 এর নিচে আমার 1 আছে আর বাকিগুলো 0, তো জাস্ট এখানে আমরা 4 বসিয়ে দিব। এরপরে হচ্ছে এটার বাইনারি কত হবে 0 1 0, এটার অক্টাল সংখ্যা হচ্ছে, দেখো এখানে 2 এর নিচে 1 আছে, তার মানে আমরা এখানে 2 বসিয়ে দিব। অর্থাৎ আমার যে বাংলা এবং ইংরেজিতে যে নাম্বার, সেই নাম্বার দুটো যদি আমরা যোগ করি সেটাকে অক্টাল সংখ্যায় হবে 247। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে উদ্দীপকের আলোকে রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা তা যাচাই করব। তো লক্ষ্য করো, আমরা হচ্ছে যোগের মাধ্যমে এই পার্থক্যটা বের করার চেষ্টা করব। যেখানে আমার ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে হচ্ছে 10110001, তো এটার ডেসিমাল যে মান সেটা হবে 89। তোমরা প্রয়োজনে এটা ডেসিমাল মানটা বের করে নিতে পারো। আর সেটা বের করার নিয়ম আমি একটু আগে তোমাদের দেখিয়েছিলাম, যে এখানে সিরিয়ালটা, এই সিরিয়াল অনুসারে চাইলে তোমরা করতে পারো। 1 2 4 8 16 32 64, অর্থাৎ দ্বিগুণ দ্বিগুণ করে, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, এভাবে, ঠিক আছে। এখন এই বাইনারি নম্বরটা আমরা যদি এখানে বসাই 1 0 1 1, তারপর হচ্ছে 0 0 1, এখানে দেখো 64 আর 16 হচ্ছে 80, 80 আর 8 88, 88 আর 1 হচ্ছে 89। এখন এই 85 এর বাইনারি কত সেটাও আমরা বের করব। তো 85 এর বাইনারি হচ্ছে, দেখো কোন কোন সংখ্যাটা যোগ করলে, এখানের কোন কোন সংখ্যা যোগ করলে 85 পাওয়া যায় সেটা আমরা লক্ষ্য করি। দেখো এখানে হচ্ছে 64 আর 16 হচ্ছে 80, 80 আর 1 হচ্ছে 84, 84 আর 1 85, অর্থাৎ এই 64 যোগ করতে হবে, 16 যোগ করতে হবে, 4 যোগ করতে হবে, তারপরে 1 যোগ করতে হবে, আর বাকিগুলা নিচে 0 হবে, ঠিক আছে। যেগুলো যোগ করলে সংখ্যা পাওয়া যায় সেগুলো নিচে 1, বাকিগুলো নিচে 0, অর্থাৎ 85 এর বাইনারি হচ্ছে 1 0 1 0 1 0 1। এটা হচ্ছে 85 এর বাইনারি।
এখন যেহেতু আমরা এই দুইটা সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে বের করব, সেক্ষেত্রে আমাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা লিখব এখানে, যেহেতু আমরা পার্থক্য বের করব যোগের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা পার্থক্য মানে বিয়োগফল, অর্থাৎ আমরা এখানে কি করব, এই 89 থেকে আমরা এখানে হচ্ছে 85 বিয়োগ করব। ঠিক আছে, এখন দেখো আমরা এই বিয়োগফলটা, যেহেতু আমরা এই বিয়োগফলটা হচ্ছে যোগের মাধ্যমে বের করব, সুতরাং এই মাইনাসটাকে আমার প্লাসে কনভার্ট করতে হবে। তাহলে মাইনাসটা যদি আমরা প্লাস লিখি এখানে, তার মানে হচ্ছে এখানে তাহলে আমার একটা মাইনাস চলে আসবে। আলটিমেটলি তখন প্লাসে মাইনাসে মাইনাস থাকবে। এখন কিন্তু আমার কাজ শেষ। এখন জাস্ট যেটা করতে হবে যে 89-এর আগে আমার প্লাস আছে, সুতরাং 89-কে আমরা জাস্ট বাইনারিকে 8 বিট রেজিস্টারে প্রকাশ করব। আর 85-এর আগে আমার মাইনাস আছে, তাহলে মাইনাস থাকলে এটা 2-এর পরিপূরক বের করব। 2-এর পরিপূরক বের করে দুইটা সংখ্যা জাস্ট যোগ করে দিব। এখানে যদি কোনো সংখ্যা মাইনাস থাকে মনে রাখবা, তো কোনো সংখ্যা যদি মাইনাস থাকে সেক্ষেত্রে হচ্ছে সেটা 2-এর পরিপূরক বের করতে হবে। আর প্লাস সংখ্যার ক্ষেত্রে জাস্ট 8 বিট রেজিস্টারে প্রকাশ করলেও হয়ে যাবে। এরপরে জাস্ট সেই দুইটা সংখ্যা যোগ করে দিবা, তাহলেই আমার পার্থক্য যোগের মাধ্যমে বের করা হয়ে যাবে। তো আমরা প্রথমেই দেখো যে এই 89 এর 8 বিট রেজিস্টারে বাইনারি সংখ্যা, 8 বিট রেজিস্টারে বাইনারি, তাহলে 89-এর 8 বিট রেজিস্টারে বাইনারি, দেখো 89-এর বাইনারি আমার কত ছিল, 89-এর বাইনারি ছিল হচ্ছে 10111001। এখন 8 বিট রেজিস্টারে বলতে বোঝানো হয়েছে এখানে 8টা সংখ্যা তৈরি করা। তো এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা আছে। তাহলে 8টা সংখ্যা পরিণত করার জন্য আমরা এটাকে একটা শূন্য দিয়ে নিব। করো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে 85-এর 2-এর পরিপূরক বের করার জন্য আমাকে প্রথমে এটাকে 8 বিট রেজিস্টারে প্রকাশ করে নিতে হবে। দেখি আমরা এখানে কয়টা সংখ্যা আছে 85-এর, 1 2 3 4 5 6 7টা সংখ্যা আছে। তাহলে 8 বিট রেজিস্টারে প্রকাশ করার জন্য এখানে এক্সট্রা একটা শূন্য আমার দিয়ে নিতে হবে। ঠিক আছে, তো আমরা একটা শূন্য দিয়ে নিলাম। এখন এটার 2-এর পরিপূরক বের করার জন্য প্রথমে আমাদেরকে 1-এর পরিপূরক বের করতে হবে। তো 1-এর পরিপূরক বের করার নিয়ম হচ্ছে এখানে শূন্যের পরিবর্তে 1 আর 1-এর পরিবর্তে 0 লিখলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমার 1-এর পরিপূরক। তাহলে এখানে 0 আছে, বসবে আমার 1, 1 আছে, বসবে 0, 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, এটা হচ্ছে আমার 1-এর পরিপূরক। এখন এই 1-এর পরিপূরকের সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 2-এর পরিপূরক। তো 0-এর সাথে 1 যোগ করলে 1, হাতে কিছু থাকবে না, তার মানে পরের সংখ্যাগুলো এখানে বসে যাবে। তারপরে 1 0 1 0 1 0 1। এখন জাস্ট আমার দেখো এই যে 89-এর 8 বিট রেজিস্টারের যে সংখ্যাটা আর 85-এর যে 2-এর পরিপূরক, এই দুইটা সংখ্যাকে জাস্ট তোমাকে যোগ করতে হবে, কারণ আমার পার্থক্য যোগের মাধ্যমে বের করতে বলছে। অর্থাৎ আমার এখানে এই 89 প্লাস 89 ইকুয়ালস টু আমি পাইলাম হচ্ছে 0 1 0 1 1, তারপর হচ্ছে 0 0 1 এবং -85 এই সংখ্যাটা 2-এর পরিপূরক পেলাম আমরা হচ্ছে 1 0 1 0 1 0 1 1। তোমরা যখন যোগ করবে তখন এই সংখ্যাগুলো একটু সিরিয়াল অনুসারে বসানোর চেষ্টা করবে। এখন দেখো এই 1 1 যোগ করলে, বাইনারি সংখ্যার ক্ষেত্রে 1 1 যোগ করলে 0 বসে এবং হাতে থাকে 1, সেই 1-এর সাথে এখানের 1 যদি যোগ করি, হাতের 1-এর সাথে এখানের 1 যোগ করলে 0, হাতে আছে 1, হাতের 1-এর সাথে আবার এখানে 0 যোগ করলে হচ্ছে 1 বসবে। ঠিক আছে, এরপর হচ্ছে 1 1 যোগ করলে হচ্ছে 0 বসবে, হাতে আছে হচ্ছে আমার 1, সেই 1-এর সাথে এখানের 1 যোগ করলে 0 বসবে, হাতে আছে 1, সেই 1-এর সাথে এখানের 1 যোগ করলে 0 বসবে, হাতে আছে 1, হাতের 1-এর সাথে আবার এখানের 1 যোগ করলে 0 বসবে, হাতে আছে 1, হাতের 1-এর সাথে এখানের 1 যোগ করলে 0 বসবে, হাতে আছে 1। তো 1টা এখানে আমরা লিখব। এখন তোমরা একটু লক্ষ্য করো, এখানে হচ্ছে এই যে 8টা সংখ্যা বাদে আমার এই সিকোয়েন্স অনুসারে অর্থাৎ এই সিরিয়াল অনুসারে 8টা সংখ্যা বাদে 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা বাদে এখানে একটা সংখ্যা আমার এক্সট্রা আছে। ঠিক আছে, তো এই যে এক্সট্রা আছে এই সংখ্যাটার নাম হচ্ছে ক্যারি বিট, এই সংখ্যাটাকে বলা হয় ক্যারি বিট।
আর এই সিরিয়াল অনুসারে এই যে শেষের যে সংখ্যাটা আছে বা প্রথম যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে বলা হবে চিহ্ন বিট বলা হবে। তো এই সংখ্যাটা যদি শূন্য থাকে, এই সংখ্যাটা শূন্য থাকার মানে হচ্ছে এখানের এই যে সমান চিহ্নের বাম পাশে যে সংখ্যাটা সেটা পজিটিভ, আর এই সংখ্যাটা 1 থাকার মানে হচ্ছে বাম পাশের সংখ্যাটা আমার নেগেটিভ হবে। তো দেখো 89 আর -85 যদি দুইটা যোগ করি তাহলে আমরা কত পাবো? 4 পাবো। এখন আমরা একটু চেক করব যে আমার অ্যান্সারটা আসলে ঠিক আছে কিনা। তো অ্যান্সারটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য তোমাকে যেটা করতে হবে, এই ক্যারি বিট বাদ দিয়ে যেই সংখ্যাটা আসে আমার, ঠিক আছে, এই যে 4-এর তুমি বাইনারি বের করবা। বাইনারি বের করে এখানের এই ক্যারি বিট বাদ দিয়ে যে সংখ্যাটুকু আছে এটার সাথে মিল হয় কিনা সেটা চেক করবো। অর্থাৎ 4-এর বাইনারি আর এখানের সংখ্যাটা সেম আসবে ক্যারি বিট বাদ দিয়ে। তো দেখো 4-এর বাইনারি হচ্ছে কত, 4-এর বাইনারি কত, 1 2 4। তো 4-এর বাইনারি হচ্ছে এখানে 4-এর নিচে 4-এর সাথে অন্য কিছু কোনো যোগ করার প্রয়োজন নেই, তাহলে 4-এর নিচে 1, বাকিগুলোর নিচে 0, অর্থাৎ 4-এর বাইনারি হচ্ছে 100, যেটা হচ্ছে এটার সাথে মিল রয়েছে। তার মানে আমার অ্যান্সার ঠিক রয়েছে। তো এভাবে আমরা খুব সহজেই সৃজনশীল কোশ্চেনের অ্যান্সারটি করতে পারবো। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে।